অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব ভেজ চাউ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিরম করে করলাম আর কি কি সবজি বা কি মশলা দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও কেমন বানালাম। আমরা কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। চাউমিনটা আমরা গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাপে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। মাংসটা আমি সেদ্ধ করে কিমা করে নিয়েছি ছোট ছোট করে, মুরগির মাংস দিয়ে আজকে চাউমিনটা আমি বানাবো। ডিম দিয়ে ভেজ চাউ করবো। একবার দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে, ওটার মধ্যে চিংড়ি মাছও দেওয়া ছিল। এটা চিংড়ি মাছ দেবো না, চিংড়ি মাছ ছাড়া কী করে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে সব কয়টা সবজি ভেজে নেব। প্রথমে ভেজে নেবো বাঁধাকপি। প্রত্যেকটা সবজিতে আমরা নুন দেবো, কোনো রকম হলুদ ব্যবহার করবো না। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও করতে পারেন বা রিফাইন তেল দিয়েও করতে পারেন। আমি এখানে সরষের তেলই ব্যবহার করছি। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, কেন বাঁধাকপিটা সিদ্ধ হবে, ওই তেলের ভাবে আমি ভেজে নেবো। চাউমিনটাকে আমরা ভালো করে ধুয়ে নেবো, একটু গরম জলটা ছাড়িয়ে নেবো। আলতো হাত দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কোনো রকম রান্নার সময় দলা পাকবে না আমাদের। এবার জলটা আমরা ঝরিয়ে নেব ভালো করে। আমরা এক এক করে সব ভেজে নিয়েছি। ক্যাপসিকাম, লঙ্কা, গাজর কুচি, এটা হচ্ছে বাঁধাকপি, ডিম ভুজু ভুজু করে নিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা। এদিকে বাদাম ভেজে নিয়েছি, আর মাংসটা সিদ্ধ করেছিলাম কিন্তু তেলে হালকা ভেজে নিয়েছি একটু মশলা দিয়ে। এটাতে যেটা মাংসটা সিদ্ধ করেছি যে জলটার মধ্যে, সেটা আমি দেখাবো। ওই জলটাও আমাদের প্রয়োজন হবে। এটার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচির মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো। এই চাউমিনটাতে অল্প করে আমরা তেল মাখিয়ে নেবো। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কোনো রকম দলা হবে না, যার জন্য একটু তেল মাখিয়ে দিলাম। এদিকে টমেটোটা ভাজা হতে হতে আমাদের এটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এরকমই হবে, পেঁয়াজগুলো লালচে হবে না। এটার মধ্যে আমরা যেগুলো ভেজে রাখা সব সবজিগুলো একবারে দিয়ে দেবো। দিয়ে দেবো মাংসটা, দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো সয়া সস। বলেছিলাম মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে হলুদ, নুন, লঙ্কা দিয়ে আর গোটা মশলা দিয়েছিলাম। সেই মশলাটাকেও আমরা পিষে নিয়েছি ওর সঙ্গে। এবার দিয়ে দেবো একটু একটু করে চাউমিন। একবারে আমি চাউমিনটা দেবো না।
অল্প অল্প করে মিশাবো আর চাউমিনটা আমি দেবো। বাকি চাউমিনটা আমরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে। তো কমপ্লিট। উপর দিয়ে দিয়ে দেবো বাদাম, ভেজে রাখা বাদামটা। আমাদের পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে পুরো।